ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার ৬ উপজেলার ১৮,০০০ মৎস্য চাষী এখন সর্বশান্ত। বন্যায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। কাজী হাবিবুল্লাহ সুমনের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। ভারত থেকে নেমে আসা উজানের পানিতে গেল আগস্ট মাসে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী জেলাসহ আশেপাশের কয়েকটি জেলা। কোনো কোনো এলাকা ৫ থেকে ২০ ফুট পর্যন্ত পানিতে তলিয়ে যায়। এতে ভেসে গেছে মৎস্য চাষীদের পুকুর ও ঘের। ভয়াল এই বন্যায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় মৎস্য চাষীদের। এই বন্যায় আমার খামারের উপর দিয়ে প্রায় ৫ ফিট উপর দিয়ে পানি গেছে। আফটার পুরো খামারে এখন আর আমার কোনো মাছ নেই। এখন আমি ব্যাট দেওয়ার পরে আমি শুধু কয়েকটি কাচকি মাছ পেয়েছি। আমার টাকার অঙ্কে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ চলে গেছে। আমরা যারা ক্ষুদ্র খামারি আছি, আমাদের প্রণোদনার বিষয়টি যদি সরকার দেখে, আমাদেরকে যদি এই অর্থ বছর আমাদেরকে কিছু প্রণোদনা দেওয়া হয়, তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। শুধু এই সিজনেই আমার ইনভেস্ট ছিল প্রায় ৪২ লক্ষ টাকা। যে মাছগুলা আমার এখানে ছিল তার বিক্রয় মূল্য ছিল আনুমানিক ৬৮ থেকে ৬৯ লক্ষ টাকা। আমার এখনো খাদ্য বকেয়া আছে ১১,৬৮,০০০ টাকার মতো। একদম নিঃস্ব হয়ে গেছি আমরা, ধরতে গেলে কিছুই নেই। এদিকে জেলা মৎস্য অফিস বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাসও দেন এই কর্মকর্তা। আমরা প্রাথমিকভাবে যে ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছি, পুকুরের সংখ্যার দিক থেকে আমরা এটা ১৮,০০০ উপরের পুকুর আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাশাপাশি যে টাকার অঙ্কে বড় মাছ এবং পোনা মাছ সহ এটা ১০০ কোটি টাকার উপর আমাদের ক্ষতি হয়েছে। তো আমরা আশা করছি যে চাষিদের সহযোগিতা করার জন্য আমরা প্রয়োজনীয় সহায়তা পাবো এবং ইতিমধ্যে আমরা পোনা মাছ অবমুক্তির জন্য আমরা প্রতিটা উপজেলায় পর্যাপ্ত বরাদ্দ পেয়েছি। দ্রুত প্রণোদনা দিয়ে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা প্রান্তিক খামারিদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।